একটা মনের একটা আকাঙ্ক্ষা যে রয়্যাল এনফিল্ড চালাবো, রয়্যাল এনফিল্ডে করে উঠবো। খুব সুন্দর একটা গাড়ি। তবে হ্যাঁ, গাড়ি তো 350 যখন সিসি আছে ও 200-250 পর্যন্ত তো উঠবেই অনায়াসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্রাশ রয়্যাল এনফিল্ড, যেটা বাংলাদেশে এই বছর প্রথম এসেছে। অনেকদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম যে এই বাইকটা কখন বাংলাদেশে ঢুকবে। তো বাংলাদেশের অনেক পুরুষের স্বপ্ন কিন্তু এই রয়্যাল এনফিল্ড গাড়িটা কিনবে। তো আমার এই ভাই, উনি এই গাড়িটা প্রথম আমাদের এলাকায় নিয়ে এসছেন। তো আমি দেখে লোভ সামলাতে পারলাম না, এই জন্য এই ভিডিওটি আজকে এখনই তৈরি করা শুরু করলাম। তো এই যে রয়্যাল এনফিল্ড এই গাড়িটা, আসলে গাড়িটা কত টাকা নিয়েছে, গাড়িটা ভাই কিভাবে কিনলো, এবং গাড়িটার যে মানে উনি চালিয়ে কেমনটা অনুভব করছেন, কেমন লাগছে ওনার কাছে, সব মিলিয়ে আজকে ওনার কাছে শুনবো এই গাড়িটা আসলে কেমন। আর এই গাড়িটা আপনাদের কেনা ঠিক হবে কি, বা কিনবেন কিনা, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই গাড়িটা আপনি কিভাবে কিনলেন, কেন কিনলেন, আর কত টাকা দিয়ে কিনলেন, আর কেনার পরে আপনার কাছে বাইকটা আসলে কেমন লেগেছে। আসলেই সত্যি কথা বলতে রয়্যাল এনফিল্ড ইয়াং জেনারেশন, মধ্যবিত্ত বা মধ্য বয়সী অ্যান্ড একবারে বুড়া বয়সী, এদের সবার একটা, সব মানুষেরই একটা মনের একটা আকাঙ্ক্ষা যে রয়্যাল এনফিল্ড চালাবো, রয়্যাল এনফিল্ডে করে উঠবো এরকম। তো আমারও অনেক আগ থেকেই শখ রয়্যাল এনফিল্ডের। তো যখনই 2024 সালে যখনই রয়্যাল এনফিল্ডের আর কি বাংলাদেশে যখন ওরা ছাড়ছে, তখনই আমার টাকা জমা দিয়া আমার গাড়ির দাম পড়ছে 4,70,000 টাকা। এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় গাড়ি চালাইছি রয়্যাল এনফিল্ড, আর বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে যে রয়্যাল এনফিল্ড চালাবো এরকম কোনোদিন স্বপ্নেও ভাবি নেই। তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আমাদের মনের আশা পূরণ করে দিছে, এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। আর রয়্যাল এনফিল্ডের কথা হলো কি, এই গাড়ি খুব সুন্দর একটা গাড়ি। তবে হ্যাঁ, এর কস্ট খরচ বেশি। যেমন মোবিল লাগে 1800 গ্রাম, ভুল হচ্ছে 1800 গ্রাম, যেখানে নর্মালি 1 লিটার লাগে। তবে হ্যাঁ, এখানে আবার একটা প্লাস পয়েন্ট হলো এই, যদি আমি 1800 গ্রাম মোবিল দিয়ে ফিল্টার চেঞ্জ করে দিই, আমি ওইখানে আবার 7 থেকে 8,000 কিলো আমি আবার চালাইতে পারতেছি, যেখানে আমি 2,000 কিলো চালাইতে পারতাম। 1 লিটার যেখানে 2,000 কিলো চলতো, বা অনেকের চলতো 1,000, হ্যাঁ এরকম। সেখানে আপনার 8,000 চলতো, সেখানে আমার 7 থেকে 8,000 পর্যন্ত আমি চালাইতে পারবো। তেল, পেট্রোল লিটারে আপনার 30-28 এরকম যায়। তবে মনে হয় 2,000 কিলো যাওয়ার পরে সম্ভবত আমার 30 থেকে 35 কিলো যাবে আর কি। আর এর খারাপ দিক হলো এর খারাপ দিক, যদি গাড়ি রাফ অ্যান্ড টাফ চালায় কেউ, তাহলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায়। যদি মানে এত পরিমাণ গরম হয় যে মনে হয় যেন আমি আগুনের পাশে দাঁড়ায় আছি। এই ছাড়া এর কোনো খারাপ কোনো দিক আমি এখনো পর্যন্ত কয়েকদিনের ভিতরে খুঁজে পাইনি। আর এরপরে যদি আমি খারাপ দিক খুঁজে পাই, অবশ্যই আপনাদের স্মরণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই যে গাড়িটা যদি কেউ কিনতে চায় তাহলে যাবে কোথায়? কারণ বাংলাদেশে তো সব কোম্পানি বা সব শোরুম এই গাড়িটা, আমাদের খুলনা শোরুম আছে একটা, সেটা হলো সোনাডাঙ্গা থানার পাশ ঘেঁষে 3টা বিল্ডিং পরে আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম আছে। রয়্যাল এনফিল্ড নামে আসছে নাকি অন্য কোনো? না, রয়্যাল এনফিল্ড নামেই আসছে। 24 সালে আমি কিছু ভিডিও দেখছিলাম যে রিফাত মোটরস এফাত নিয়ে আসছিল, আমরাও টাকা জমা দিয়েছিলাম এফাদে। দেওয়ার পরে যখন দেখতেছি যে এফাদে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, খুলনায় আবার এদিক দিয়ে আপনার খুলনায় শোরুম করতেছে, সেই হিসাব করে আমরা আবার ওইখান থেকে টাকা অল্টারনেট করে আমরা টাকা উঠাই নিয়ে আমরা এইখানে আবার টাকা। রয়্যাল এনফিল্ডের নিজস্ব শোরুম হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা জেলায়। আচ্ছা। আর আপনি এই গাড়িটা আসলে, এটা কত সিসির একটা গাড়ি? এটা 350 সিসির গাড়ি। 350 সিসি। এই 350 সিসি গাড়ি মানে সিসিতে আসলে কেমন গতিতে গাড়ি চালানো যায়? এটা মানে অ্যাকচুয়ালি গাড়ির গতি ডিপেন্ড করে হলো তার মেমোরির পরে, যে গাড়ি চালায় তার মেমোরির পরে। তো আমরাও অবশ্য আমাদের ওরকম কোনো টেন্ডেন্সি নাই যে 350 আমরা 300 চালাবো, এরকম কোনো টেন্ডেন্সি নেই। জাস্ট গাড়িটা খুব সুন্দর গাড়ি এবং ছোটবেলার থেকে শখ ছিল, সেই হিসেবে নিছি। গাড়ি তো 350 যখন সিসি আছে, ও 200-250 পর্যন্ত তো উঠবেই অনায়াসে। এটা আমাদের সামনে যায় না, এটা বাংলাদেশের যে রোড, বিশেষ করে আপনি যে এলাকায় আছেন, এই যে রোড, এই রোডে কি আসলে 200-250 গতিতে? না, কখনোই সম্ভব না। এখানে 50-60
এরকম গাড়ি চালালে মনে হয় সবচেয়ে বেটার হয়। আপনি যখন হাইওয়েতে যান তখন এই গাড়িটা আসলে কত পর্যন্ত চালাতে পারেন, বা আপনি এ পর্যন্ত তুলেছেন কত? আমি যেরকম এখান থেকে 2 দিন আগে খুলনা থেকে আসছি, আমি দেখলাম একটু হালকা করে দেখতে চাইলাম যে আসলে কেমন, কারণ নতুন গাড়ি সবার একটু শখ থেকে জোরে চালানোর। তো আমি গাড়ি জোরে চালানোর পরে 160 যখন উঠছে, যে হেলমেট টেলমেট নিয়ে পিছনে চলে যাচ্ছে, তখন আমি গাড়ি স্লো করে ফেলছি যে না, দরকার নেই, আমার অত জোরে যাওয়ার দরকার প্রয়োজন নেই। তো সর্বোপরি গাড়িটা মানে নিয়ে আপনার এখন মানে কেমন মনে হচ্ছে যে গাড়িটা নেওয়া কি ঠিক আমি আছে? 100% আমি মানে অনেক খুশি, এবং আমার 24 আওয়ার ফিলিংস লাগছে যে না, আমি একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে গাড়ি সম্পর্কে আপনি যদি কোনো কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো, দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই, যদি কারোর মনে শখ থাকে যে না, আমি এই গাড়িটা আমি নিব, তাহলে ভাই রয়্যাল এনফিল্ড নিন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, গাড়ি সম্পর্কে কি আমাদের একটু বলবেন যে গাড়ি সম্পর্কে আমি কোথায় কি আছে? টোটাল সব বলে দিচ্ছি, মানে কম বেশি টায়ার বা প্লাস অন্য হ্যাঁ। কি বা এইগুলো আমরা তো টোটাল আমি জানি বলে না। দিচ্ছি। গাড়িটা মূলত শোরুম থেকে যখন আমাদের দিছে, অনলি ফর গাড়ি, আমার শোরুম থেকে আমাদের দিছে। আচ্ছা, মানে গাড়ির যে ইঞ্জিন ক্যাপাসিটি বা গাড়ির যে বাজেট থাকে না, টর্ক কত টর্ক, এগুলো না, অত অ্যাকচুয়ালি আমি ওইভাবে বলতে পারবো না, কারণ আমি গাড়ি নিয়ে আসছি মাত্র 4 দিন। অল্প কিছুদিন যদি না চালাই, না বুঝি, তাহলে ক্লিয়ারলি বলা যাবে না, কারণ অনেক লোকই কিনবে, অনেক লোকই চালাবে, আমার কাছে ভালো লাগতে পারে, আরেকজনের কাছে নাও ভালো লাগতে পারে। আচ্ছা, এর যে ট্যাঙ্কিটা কত লিটার পর্যন্ত তেল থাকতে? এতে 14 লিটার পর্যন্ত ডাবল সিটার, এখানে মনে হয় এই সিটে মনে হয় 3-4 জন মনে হয় 3 জন ওঠা যায়। পিছনের এর সবচেয়ে বড় সুবিধা হলো এই, আমরা ছোটবেলা থেকেই দেখতেছি ইন্ডিয়ান মুভিতে যে রয়্যাল এনফিল্ড দেখায়, ওরা 1 সিটের পরে চালায়, আর 1 সিটের রয়্যাল এনফিল্ডের 1 সিটের গাড়ি হয় ক্লাসিক। যদি আমি ইচ্ছা করি, এখন আমি পিছনের ব্যাগটা খুলে ফেলাই দিতে পারবো। আচ্ছা, আচ্ছা। আমার নাম এস এম নাজমুল হুদা মিথুন, আমার বাড়ি চাঁদখালি, পাইকগাছা থানা, খুলনা জেলা। তো ভাই কিন্তু অনেক শখের বসে এই গাড়িটা কিনছেন, ভাইয়ের কাছে গাড়িটা অনেক ভালো লেগেছে। গাড়িটার দামও উনি বললেন 4,80,000 টাকায় উনি গাড়িটা কিনেছেন। এবং গাড়িটা আপনারা যদি কেউ কিনতে চান, তাহলে খুলনায় আপনারা বা অন্যান্য জেলা শহরে, প্রত্যেকটা জেলা শহরে ওদের নিজস্ব শোরুম রয়েছে রয়্যাল এনফিল্ডের। এর আগে ইফাত মোটরস এই গাড়িটা ওদের আমদানি করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে রয়্যাল এনফিল্ড ওরা নিজস্ব শোরুম দিয়েছে। তো আপনারা যদি কেউ এই গাড়িটা কিনতে চান, তাহলে আপনারা কিনতে পারেন। ভাইয়ের এই গাড়িটা কেনার পরে ভাইয়ের অনুভূতিটা অনেক ভালো, ওনার ভালো লেগেছে। তো আপনাদের যাদের বাজেট রয়েছে 4,80,000 বা 5 লাখের ভিতরে, তারা এই গাড়িটা অনায়াসে কিনতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।